হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। আরআরবি, এনটিপিসি এবং রেলের গ্রুপ ডিকে সামনে রেখে আমরা শুরু করেছি ফ্রি প্র্যাকটিস ব্যাচ। আজকে আমাদের এই ফ্রি প্র্যাকটিস ব্যাচের ডে 12-এ আলোচনা করব ত্রিগোণমিতি থেকে পার্ট 4 নিয়ে। অলরেডি 3টে ক্লাস কিন্তু ত্রিগোণমিতি থেকে আমরা কমপ্লিট করে নিয়েছি। যারা ক্লাসগুলো মিস করেছে অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখবে। বিগত বছরের সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা ডিসকাস করছি টপিক ওয়াইজ, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই টপিক তোমাদের জন্য, এই সেশনটি তোমাদের জন্য। তো আমরা আজকে যে প্রশ্নগুলো ডিসকাস করবো, দেখো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটার ক্ষুদ্রতম মান কত হবে। এই প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসছে তোমাদের, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। দেখো এত এর ক্ষুদ্রতম মান কত হবে, এবং এই ধরনের প্রচুর প্রশ্ন রয়েছে আজকের সেশনে। ভিডিওটি শেষ পর্যন্ত প্রত্যেকে সঙ্গে থাকো। শুরু করব আজকের প্রথম প্রশ্ন 31 দিয়ে। দেখো রয়েছে sin স্কয়ার 54 প্লাস sin স্কয়ার 36 বাই এত রয়েছে, এটার মান নির্ণয় করতে হবে। আমরা জাস্ট যে কোনো একটা অ্যাঙ্গেলকে যদি চেঞ্জ করে দিই তাহলেই তো হয়ে যাবে। sin স্কয়ার 54, দেখো এটাকে এইভাবেই রেখে দিচ্ছি, sin স্কয়ার 54 প্লাস sin স্কয়ার 36। দেখো এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব, 36 মানে 90 মাইনাস 54 করতে পারি আমরা। ক্লিয়ার? তাহলে sin স্কয়ার 90 মাইনাস 54 মানে sin স্কয়ার 90 মাইনাস থিটা মানে কি হয়, cos স্কয়ার থিটা মানে cos স্কয়ার 54। তাহলে এটার পরিবর্তে আমরা লিখছি কি, cos স্কয়ার 54। নিচে দেখো রয়েছে কি tan স্কয়ার 40 মাইনাস কোসেক স্কয়ার 50। এখানেও একই কাজ, কোসেক স্কয়ার 50 এর পরিবর্তে 90 মাইনাস কত করতে পারি, 40 করতে পারি। আর কোসেক স্কয়ার 90 মাইনাস 40 মানে কি হবে, সেক স্কয়ার 40 ডিগ্রি। যেহেতু স্কয়ার আছে, মাইনাসের কোনো ঝামেলা নেই এবং সবই ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে, চিন্তার কোনো ব্যাপারই নেই। তাহলে এখানে হয়ে যাচ্ছে সেক স্কয়ার 40। আমরা জানি কি, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে উল্টো রয়েছে, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা করলে একটা সামনে মাইনাস আসবে। তাহলে এখানে ওপরে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ফর্ম আছে, সো 1 ডিভাইডেড বাই নিচে হচ্ছে মাইনাসের 1, সো আমাদের অ্যান্সার হয়ে গেল -1। অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে গেলাম আমাদের অ্যান্সার। কোনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে, দেখো ফার্স্ট অপশন এ। তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। এরকমই সম্পূর্ণ ক্লাসের যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এনএস ক্যারিয়ার একাডেমিতে জয়েন করবে। আগের সম্পূর্ণ ক্লাসের পিডিএফ দিয়েছি এবং সমাধান সহ কিন্তু পিডিএফ আমি তোমাদেরকে দিয়েছি, অর্থাৎ সলিউশন সহ পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। এবং যারা রেগুলার বেসিস আমাদের এই ক্লাসটি দেখছো, তোমরা অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবে, জাস্ট একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আরও ভালো ক্লাস তোমাদেরকে আমি প্রোভাইড করতে পারবো। সেক 33 কোসেক 57 মাইনাস কট 57, দেখো সব একটা করে অ্যাঙ্গেল চেঞ্জ করলে কি দাঁড়াচ্ছে, আমাদের এখানে রয়েছে কত, সেক 33, পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে 57 আছে। তাহলে কোসেক 57 মানে 90 মাইনাস কত করব আমরা, 33। তাহলে এখান থেকে কোসেক 90 মাইনাস 33 মানে হয়ে যাবে কত, সেক 33। তাহলে আমরা এখান থেকে পাবো কত, সেক স্কয়ার 33 একবারে করে। আচ্ছা আমি এখানে লিখেই দিচ্ছি, মাইনাস দেখো এখানে tan 33 আছে, এখানে 33 পেয়েছি, তো কটটাকে চেঞ্জ করব আমরা। একই রকমভাবে দেখো কট 90 মাইনাস কত করতে পারি, 57 কে 33, তাহলে এটা মানে কত হয়, tan 33। তাহলে এটার পরিবর্তে tan 33, এটাও পরিবর্তে tan 33 তো রয়েছে, প্লাস দেখো cot 47 আর cot 43। মনে করো তুমি cot 47 কে রেখে দিলে, তাহলে এখানে cot 43 মানে আবার হয়ে যাবে তোমার tan, একটু জায়গা কম রয়েছে এখানে, হ্যাঁ। দেখো এটা মান কত, cot 43 মানে কি, cot 90 মাইনাস 47। তাহলে এটা মানে কি হবে, tan 47 আগের মতোই। তাহলে এটার মান তুমি লিখবে কত, tan 47। তাহলে এটার মান কি, এটা মানে হচ্ছে সেক স্কয়ার 33 মাইনাস tan স্কয়ার 33 প্লাস এটা মানে কত হচ্ছে, দেখো কেটে যাবে 1 হবে, আর এটা মানে 1, তাহলে 1 প্লাস 1 দ্যাট ইজ 2 হচ্ছে অ্যান্সার। এই পুরো লাইনটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম, না লিখলে কোনো অসুবিধে হতো না, একবারে স্কয়ার করে আমরা লিখতে পারতাম, তাহলে আমাদের জাস্ট এটুকুই অ্যান্সার হয়ে যেত। তাহলে আমরা পেয়ে গেলাম এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে, 2, অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি কারেক্ট অ্যান্সার।
কোশ্চেন নম্বর 33 দেখো রয়েছে এটা সমান মান যদি 1/√3 হয় তাহলে থিটার মান কত? ওপরে দেখো রয়েছে 1 মাইনাস কস 2 থিটা, তাহলে 1 মাইনাস কস 2 থিটা মানে কি হবে? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। আগের দিন দেখিয়েছিলাম না, কস 2 থিটা মানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা হয়, আর প্লাস দিয়ে করলে কস দিয়ে করলে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 হয়। যেমন নিচেরটা আমি যদি কস দিয়ে করি 1 প্লাস আছে, তো এখানে করব আমি 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, পুরোটার মান কত হচ্ছে আগে বের করে নিচ্ছি। 1 মাইনাস 1 কেটে যাবে, মাইনাস মাইনাসে প্লাস 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই, দেখো এটা 1 1 কেটে যাবে, এখানেও হচ্ছে 2 কস স্কোয়ার থিটা, তাহলে 2 2 তো কেটে যাবে, শুধু সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান থিটা হয়ে যাবে এটার অ্যান্সার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ট্যান থিটা সমান আছে 1/√3। এটা ইমপ্লাইজ কি করছে? থিটা সমান কি হবে? দেখো এইখানে অ্যাকচুয়ালি থিটার মান কত? 30 হয়, বাট এখানে কোথায় রয়েছে আমাদের? দেখো 30 মানে হচ্ছে পাই বাই কত হয়? 30 মানে 6, পাই মানে 180 বাই 6 করলে 30, এবং এখান থেকে আমরা বের করব tan এর ক্ষেত্রে অবশ্যই n পাই প্লাস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, n পাই প্লাস পাই বাই 6। কেন এরকম হলো? দেখো এবার তুমি n এর মান 1 বসাও, তাহলে পাই প্লাস পাই বাই 6 মানে কোন কোয়াড্রেন্ট যাবে? এই পাই প্লাস পাই বাই 6 মানে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ হয়, তাহলে tan পাই বাই 6 মানে 30 হবে, 1/√3 হবে। আবার দেখো যদি 2 নিই তাহলে 2 পাই মানে এই পাই 2 পাই প্লাস 30 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। তো আমরা জানি tan ফার্স্ট কোয়াড্রেন্টে এবং থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয়, সেই জন্য এখানে কিন্তু n পাই প্লাস পাই বাই 6 করলে আমরা tan এর সমস্ত মানগুলো পাবো এখান থেকে। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার অপশন সি, n পাই প্লাস পাই বাই 6। নেক্সট কোশ্চেন নম্বর 34, যদি এত সমান এত হয় তাহলে থিটার মান কত? আগের দিন আমি বলেছিলাম যে a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি সমান যদি তোমাদের k বাই মনে করো 1 এরকম কিছু একটা ফর্ম থাকে, তাহলে এই পাশে a প্লাস বি বাই a মাইনাস বি থাকলে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব। তো এখানে অবশ্যই যোগ ভাগ প্রক্রিয়া করলে tan থিটা প্লাস কট থিটা প্লাস tan সাইন থিটা সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা, কস কেটে যাবে, 2 সাইন থিটা ডিভাইডেড বাই এটা মাইনাস এটা করলে কত হবে? কস মাইনাস মাইনাসে প্লাস হবে আর সাইন কেটে যাবে, তাহলে হবে কত? 2 কস থিটা সমান √3 মাইনাস 1 প্লাস √3 প্লাস 1, মাইনাস মাইনাস কেটে যাবে, শুধু √3 2 √3, আর নিচে আমরা যখন বিয়োগ করব তখন √3 কেটে যাবে, -2 হবে, তাহলে এটা কেটে গেল, অর্থাৎ কত হচ্ছে? -√3। দেখো tan থিটা সমান মাইনাসের √3, তাহলে কোথায় হবে tan? দেখো 45 মানে তো 1 হবে না, 240 মানে 180 প্লাস 60, এখানে তো tan পজিটিভ, তাহলে এটা হচ্ছে না। 90 মানে ইনফাইনাইট, তাহলে হবে কত? tan 300। 300 মানে কত? 300 মানে হচ্ছে 4 বার নিলে 2 পাই, পাই মানে 180, তাহলে 360 মাইনাস কত হবে? 60, তাহলে 2 পাই মানে এই পাই 2 পাই মাইনাস 60 মানে দেখো থার্ড কোয়াড্রেন্টে ট্যান হচ্ছে মাইনাস হয়, তাহলে আমাদের অ্যান্সার হবে কত? থিটা সমান 300 ডিগ্রি। বুঝতে পারলে প্রত্যেকে? থিটা সমান হয়ে যাচ্ছে 300 ডিগ্রি, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম এখান থেকে অপশন ডি। ঠিক আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 35 কি বলেছে? tan 45 ডিগ্রি। tan 45 মানে তো 1 স্যার, 1 পুট করো, মান বসিয়ে দাও শুধুমাত্র। 1 প্লাস cos 45 মানে 1 প্লাস 1/√2 প্লাস এটা মানে 1 প্লাস sin 45 মানে 1/√2 আর cot 45 মানে তো 1, তাহলে এখান থেকে লসাগু করো, কত হবে? দেখো √2 প্লাস 1, √2 চলে যাবে উপরে প্লাস, এগেইন দেখো এখানে √2 প্লাস 1, নিচে শুধুমাত্র √2। আমরা যদি এটা লসাগু করে নিই তাহলে কত দাঁড়াবে স্যার? √2 প্লাস 1, ওকে, আর এখানে কত হচ্ছে? √2 ইন্টু √2 মানে 2 প্লাস এটা √2 প্লাস 1, √2 প্লাস 1 তার স্কোয়ার করলে কত হবে? √2 স্কোয়ার মানে 2 প্লাস 1 এর স্কোয়ার 1 প্লাস 2 √2।
দেখো ওপরে পাচ্ছি 2 2 4 আর কে 5, নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 2, √2 দ্বারা গুণ করলাম প্লাস √2। তাহলে আমরা যদি এটা দিয়ে ওপর নিচে কনজুগেট দিয়ে গুণ করে দিই 2 মাইনাস √2 আর এখানেও 2 মাইনাস √2 দ্বারা, তাহলে কত হবে স্যার? নিচে কত হবে দেখো, ওপরে কত হচ্ছে 5, 5 দুগুণ 10, একবারে করার চেষ্টা করছি, 5 দুগুণ 10 আর এখানে 2 √2 √2 √2 √2 2, তাহলে মাইনাস 2 ইন্টু 2 মানে 4, তাহলে 10 মাইনাস কত হচ্ছে 4, আর এখান থেকে দেখো 5 মাইনাস 5 √2 আর এখান থেকে প্লাস 4 √2, তাহলে হচ্ছে মাইনাসের √2, তাহলে এখান থেকে 6 মাইনাস √2 ডিভাইডেড বাই, দেখো 2 দুগুণ 4 মাইনাস কত হচ্ছে √2 স্কোয়ার মানে 2, তাহলে নিচে হচ্ছে 2, 2 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে 3 মাইনাস √2/2, দ্যাট ইজ অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আই হোপ কি প্রত্যেকে বুঝতে পারলে এবং ক্লাসটি এনজয় করছো প্রত্যেকে, আশা করি প্রত্যেকের ভালো লাগছে। তো সেশনটি অবশ্যই প্রত্যেকে লাইক করবে যাদের ভালো লাগছে, এবং তোমরা যদি মনে করো যে আরআরবি গ্রুপ ডি হোক, রেলওয়ের এনটিপিসি হোক, যে কোনো রেলের পরীক্ষার জন্য প্রিপারেশন করতে চাও, ম্যাথস যদি তোমাদের কাছে অযথা ভয়ের জায়গা থাকে, তাহলে তোমাদের জন্য বলবো সব থেকে বেটার কোর্স হবে তোমাদের জন্য এটা রেলওয়ে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচে তোমরা সম্পূর্ণ বাংলা ভাষায় নিজের ভাষায় নিজের মতো করে শিখতে পারবে। টপিক ওয়াইজ তো পাবেই, তার মধ্যে আমরা আরও এখানে স্পেশালি আমরা করে থাকি কি টাইপ ওয়াইজ, অর্থাৎ টপিকের ভেতরে টাইপ ওয়াইজ আমরা ডিসকাস করি প্রত্যেকটা টপিক থেকে কি কি টাইপের প্রশ্ন আছে, একটা টাইপ, দুটো, তিনটে, চারটে, পাঁচটা করে টাইপ, যত টাইপ হতে পারে সব আলাদা আলাদা টাইপ কিন্তু আমরা ডিসকাস করে থাকি। 57% অফ পেয়ে যাবে তোমরা, আজকে লাস্ট ডে রয়েছে 14 ফেব্রুয়ারি, 470-তে তোমরা এই কোর্সটা পেয়ে যাচ্ছ। শুধু তাই নয়, শুধুমাত্র অফ নয়, এখানে আমাদের রয়েছে ফ্রি রয়েছে টেস্ট পাস, যেখানে তোমরা 2900-রও বেশি টেস্ট সিরিজ অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমাদের জন্য। এখানে 100% লাইভ রেকর্ডেড ক্লাস, পিডিএফ ক্লাস নোট ফর লাইফ টাইম অ্যান্ড কনসেপ্ট ক্লাস শর্ট ট্রিক, সব কিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে মাত্র 470। আজকে লাস্ট ডে রয়েছে রাত্রি 12টা পর্যন্ত। ঠিক আছে, চলো এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে, সেখান থেকে সম্পূর্ণ ক্লাসে তোমরা জয়েন করতে পারবে। 10:34, 10:42, 10:48, 10:56, দেখো 10:34 এটাকে রেখে দিলাম, 10:42, 10:42কে আমরা আচ্ছা এটাকে আমরা 10:34 রেখে দিলাম আর 10:42 রেখে দিলাম, পরের দুটোকে চেঞ্জ করব। 10:48 মানে কি, 48 মানে 90 মাইনাস 42, এটা মানে হয়ে যাবে cot 42, আর 10:56 মানে কি হবে, 10:56 মানে কি হবে 90 মাইনাস 34, তাহলে এটা হয়ে যাবে cot 34, তাহলে এটার পরিবর্তে লিখছি আমরা cot 42 আর cot 34 প্লাস tan 60 আর cot 30, এটাও তো কনজুগেট পুরো, তাহলে কি হবে কমপ্লিমেন্ট, তাহলে কি হবে মনে করো tan রাখলে, আর cot 30 মানেই আচ্ছা এইখানে দেখো এটা হয়ে যাবে কি আমাদের tan 60। ঠিক আছে, দেখো cot 30 মানে 90 মাইনাস 60 ডিগ্রি, তাই না? cot 30 মানে কি cot 90 মাইনাস 60, আর এটা মানেই কি হবে tan 60। তারপরে মাইনাস এখানে দেখো কোসেক, কোসেক 30, কোসেক 30 মানে কি 90 মাইনাস 60, এটা মানে হচ্ছে sec 60 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি sec 60 আর এটা sec 60, sec স্কয়ার 60 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো এটার সাথে এটা কেটে গেল, tan 42 এর সাথে cot 42 কেটে গেল, মানে 1 হয়ে গেল, প্লাস tan tan স্কয়ার 60 মাইনাস sec স্কয়ার 60, মানে এখান থেকে কত হবে, এখান থেকে তুমি পাবে হচ্ছে মাইনাসের 1, তাই না? আমরা কি দেখলাম sec স্কয়ার 60 মাইনাস tan স্কয়ার 60 মানে হচ্ছে 1 হয়, তাহলে এটা -1, তাহলে এটা যোগ করলে কত হবে 0 হবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা, অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার।
37 tan 2 tan 88 এটা অত্যন্ত সহজ। আচ্ছা, এটা আরআরবি এনটিপিসির কোশ্চেন। হ্যাঁ, দেখো tan 2 আর tan 88 দুটো যদি চেঞ্জ করি, tan 2 ইন্টু tan 88 মানে কত? মুখে মুখে করো। 90 মাইনাস 2 করা যায়, তার মানে এটা মানে কি? cot 2। তাহলে এটা মানে হচ্ছে cot 2। 2টা লিখো আগে। টু এটা মানে হচ্ছে cot 2। আবার এটা মানে কি হবে? tan 3 ইন্টু এটা মানে কি হবে? একই রকম হবে cot 3। একদম চলবে শেষ পর্যন্ত আমাদের এটা হচ্ছে tan 43 ইন্টু এটা মানেও হচ্ছে cot 43। দেখো অ্যাঙ্গেলগুলো এই দুটোর যোগফল কত হচ্ছে? 90। তার মানে এটার পরিবর্তনে এটা বসবে আর sin tanটা cot হয়ে যায়। আর tan 45 মানে তো 1। তাহলে এটা ইন্টু এটা 1 হবে। 1 ইন্টু 1 ইন্টু 1 সবগুলো 1 গুণ করলে 1ই হবে। ঠিক আছে? ইনফাইনাইট হওয়ার বা কোনো কিছু ব্যাপার নেই। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার পেয়ে গেলাম আমরা কোনটা? অ্যান্সার পেয়ে গেলাম অপশন বি। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? ইয়েস। নেক্সট, cos থিটা প্লাস 1 বাই cos থিটা যদি 2 হয় তবে cos n থিটা প্লাস cos টু দি পাওয়ার n থিটা এটার মান কত হবে? এটা একদম জাস্ট 2 সেকেন্ডের অঙ্ক। মাথায় রাখবে cos থিটা প্লাস 1 বাই cos থিটা যদি 2 হয় দেন অবভিয়াসলি cos থিটা হয়ে যাবে 1, কারণ cos এর ম্যাক্সিমাম মানই তো 1, তার থেকে বড় মান তো হতে পারে না। তাহলে 1 যদি আমরা একটা নিই তাহলে অপরটা 1ই হতে হবে। ঠিক আছে? তার থেকে যদি একটা কম হয় তাহলে অন্যটার মান অনেক বেশি হতে হবে, তবে 2 মিলবে। বাট সেটা তো সম্ভব নয়। তাহলে cos থিটার মান 1 পুট করবে, তাহলে cos টু দি পাওয়ার n থিটা মানেও 1 প্লাস এটা মানেও 1, তাহলে এটার মানও 2ই হবে। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের কি? অ্যান্সার হয়ে গেল অপশন বি। ঠিক আছে? অ্যান্সার হয়ে গেল অপশন বি। এটা মোস্ট ইজি কোশ্চেন কিন্তু। ঠিক আছে? এবার চলে আসি, দেখো 4 sin স্কয়ার থিটা প্লাস 5 cos স্কয়ার থিটার ক্ষুদ্রতম মান লিস্ট ভ্যালু বের করতে হবে। এটা অনেকেরই সমস্যা তৈরি করে, বাট আজকের পরে আশা করি তোমাদের কোনো সমস্যাই থাকবে না। দেখো, যে কোনো একটাকে চেঞ্জ করব আমরা, যে কোনো একটাকে চেঞ্জ। মনে করো sin স্কয়ার পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার থিটা করলাম, প্লাস যা ছিল রেখে দাও। তাহলে কি হচ্ছে 4 মাইনাস কি হচ্ছে 4 cos স্কয়ার থিটা আর প্লাস cos স্কয়ার থিটা, তাহলে আলটিমেটলি হচ্ছে 5 মাইনাস 4 মানে জাস্ট 1 cos স্কয়ার থিটা। তাহলে 4 প্লাস cos স্কয়ার থিটা, এইখান থেকে আমাদের মিনিমাম মান বের করতে হবে। তাহলে 4 প্লাস cos এর মানটাকে মিনিমাম বানাতে হবে, তবেই তো মিনিমাম হবে। এবার দেখো cos এর মান এখানে ঋণাত্মক কোনো কিছু হওয়া যাবে না। cos এর অ্যাকচুয়ালি মান কত? ভালো করে জেনে নাও, 1 থেকে -1 পর্যন্ত। তাহলে -1 নেওয়া যেত এখানে, কিন্তু যেহেতু স্কয়ার আছে সেই জন্য cos স্কয়ার থিটার বড় মান হচ্ছে 1 হবে আর ক্ষুদ্রতম মান কত হবে? 0 হবে। কারণ স্কয়ার করেছো, ঋণাত্মক আসার সম্ভাবনা নেই, 0 আসার সম্ভাবনা আছে। তাহলে এখানে এর মান হচ্ছে মিনিমাম মান কত? 0। যদি মিনিমাম পেতে হয় তাহলে এটাকে মিনিমাম হতে হবে 0, তাহলে আমাদের এই যোগফল হচ্ছে কত? 4। 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? খুব সহজভাবে আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 40 নম্বর কোশ্চেন, একদম সেম কোশ্চেন রয়েছে। তুমি কি করবে? আবার এখানে 1 মাইনাস cos স্কয়ার থিটা করো প্লাস 3 cos স্কয়ার থিটা করো। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা, তাহলে আলটিমেটলি প্লাস cos স্কয়ার থিটা। ওকে, একই কাজ। এখান থেকে দেখো 2 প্লাস এটার মান মিনিমাম হতে হবে, মিনিমাম মান 0। তাহলে আবার আমরা পেয়ে গেলাম কত? 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 2। আই হোপ কি প্রত্যেকে বুঝতে পারলে। এটা হচ্ছে অপশন ডি। ঠিক আছে? নেক্সট কোশ্চেন যেটা রয়েছে তোমাদের জন্য রয়েছে, ক্ষুদ্রতম মান বের করতে হবে। একই রকমভাবে বের করার চেষ্টা করো, শুধু বের করলে হবে না। প্রত্যেককে অ্যান্সার বলবো কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য। অবশ্যই প্রত্যেকে অ্যান্সার কমেন্ট সেকশনে কমেন্ট করবে। দেখা হবে আগামীকাল ঠিক রাত্রি 9টা 15 মিনিটে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সকলকে। থ্যাংক ইউ সো মাচ।